নমস্কার, আমি বর্ণালী। স্বাগত জানাই সকলকে আমার ইউটিউব চ্যানেল বর্ণালী ভিল ফুডে। আজ আমি খুব কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এঁচোড়ের কালিয়া করে দেখাবো। এই রেসিপিটা আমার ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়েই ভালো লাগবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাস অন করলাম এবং গ্যাসে কড়া বসিয়ে নিলাম। এঁচোড় সেদ্ধ করার জন্য কড়াতে জল নিলাম। ওই জলের মধ্যে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার জলটা আমার গরম হলে কেটে রাখা এঁচোড়টা সেদ্ধ করে নিতে হবে। আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। কড়াতে সর্ষের তেল গরম হলে হলুদ ও নুন দিয়ে আলুর পিসগুলো ভালো করে ভেজে নিলাম। এবার কড়ার ওই তেলেতেই ফোড়নের জন্য দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ ও জিরে। তারপর পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা ও রসুনের পেস্ট ওর মধ্যে দিয়ে দিলাম। আদা তেলে দিলে একটু ছিটকায়, সেই জন্য নুন স্বাদ মতো দিয়ে দিলাম। সামান্য একটু চিনিও দিলাম। এবার এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে নাড়তে হবে। মশলাগুলো পুড়ে গেলে তরকারি তেতো হয়ে যাবে। এবার কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। সামান্য একটু ফ্যাটানো টক দই দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আবার একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে নেড়ে নিতে হবে। এতে রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার ওই মশলার মধ্যে ভাজা আলু, সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে। জল আমি হালকা করে গরম করে রেখেছিলাম, সেই জন্য জলটা আমি দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন সেই মতন জল দেবেন। ঝোলটা আমার ফুটে গেছে এবং আলু ও এঁচোড় ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গরম মশলার গুঁড়ো ও সামান্য ঘি দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রেডি এঁচোড় কালিয়া। এবার গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।